বাংলাদেশের যে ম্যাপটা দেখতে পাচ্ছেন, তাতে আন্তর্জাতিক সীমারেখার অপর দিকে মানে ভারতের সাইডে যদি লক্ষ্য করেন, উপর থেকে যদি আসি উত্তর দিক থেকে যে ইম্পোর্টেন্ট জায়গাগুলো মার্ক করা আছে, সেগুলো হচ্ছে উত্তর দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, নাদিয়া এবং কলকাতা। এই জায়গাগুলো কেন নাম নিলাম? এটা একটা কারণ আছে। গত কিছুদিন আগে পশ্চিমবঙ্গের ইলেকশন হয়ে গেল এবং ইলেকশনে বিজেপি জয়লাভ করেছে। তো ইলেকশনের আগে যখন ভোটার স্ক্রিনিং হয়, ভোটার লিস্ট আপডেট করা হয়, তখন একটা অভিযোগ আছে ওখানে প্রায় ৯২ লক্ষ মানুষ ভোটার হতে পারেনি। 9.2 মিলিয়ন সংখ্যাটা। এবং অভিযোগটা আরও হচ্ছে এই ভোটারগুলো এই এলাকার ভোটারগুলাই বেশিরভাগ যারা ভোটার হতে পারেনি এবং তাদের বিরুদ্ধে অভিযোগ হলো তাদের নাগরিকত্ব নাই। তো নাগরিকত্ব না থাকার কারণ হিসেবে তাদেরকে বলা হয়েছে তারা বাংলাদেশ থেকে এসেছিল কোনো এক সময় ২৫, ৩০, ৪০, ৫০ বছর আগে। এটা একটা কারণ তারা তাদের পেপার ওয়ার্কস করতে পারেনি। আবার অভিযোগ আছে এদের মধ্যে একটা বড় অংশ মুসলমানও বটে। তো ওই ভোটার লিস্ট যখন স্ক্রিনিং হচ্ছিল এবং ইলেকশনের যেই বাতাস ছিল বোঝা যাচ্ছিল বিজেপি জিতবে। এবং এটা ধারণা করা হয়েছে এই ভোটারদের কমতির জন্যই বিজেপির জয়লাভটা সহজ হয়েছে। এবং তখন এটা ধারণাই করা হয়েছিল যে এই ভোটাররা যদি বাংলাদেশ হিসাবে তাদেরকে অভিহিত করা হয়ে থাকে, তাদেরকে বাংলাদেশে টুডে অর টুমরো পুশ ইন করার চেষ্টা করা হবে। এবং আপনারা যদি খেয়াল করেন গত ৩, ৪, ৫ দিন ধরে এই পুশ ইনের চেষ্টা অবিরাম চলছে। তাদেরকে হয়তো পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে তাদেরকে ক্লোজ করা হয়েছে। ক্লোজ করে বিভিন্ন বর্ডার ধরে এই যে ৫-৬টা জায়গা ধরে আসলে বর্ডারগুলো ধরেই এই পুশিংটা করা হচ্ছে। আমরা যদি ম্যাপটা আবার দেখি, তাহলে আমরা বর্ডার এরিয়াটা দেখতে পাচ্ছি। উপরে যে উত্তর দিনাজপুর আছে, তার এগেইনস্ট হলো আমাদের পঞ্চগড়, মানে উত্তরবঙ্গের যে এরিয়াটা, ওই বর্ডারগুলো আছে। মালদা এলাকাগুলোতে চাঁপাইনবাবগঞ্জের বর্ডার এরিয়া আছে। মুর্শিদাবাদে রাজশাহীর বর্ডার আছে। নাদিয়াতে ঝিনাইদহের বর্ডার রয়েছে এবং কলকাতার বেল্ট ধরে চুয়াডাঙ্গা, কুষ্টিয়া এই বর্ডারগুলো রয়েছে। এবং আমরা গত ৫-৬ দিন যদি অ্যানালাইসিস করি, ঠিক এই বর্ডারগুলোতেই আসলে তারা বেশি পুশিং করার চেষ্টা করছে বিএসএফ। এবং আমরা এই পর্যন্ত দেখেছি বিজিবি তাদের অল আউট এফোর্ট, দ্য বেস্ট এফোর্ট তারা দিয়েছে এবং দিয়ে যাচ্ছে। তারা আসলে এই পুশিংটা স্টপ করার সকল প্রকার চেষ্টা চালাচ্ছে। কিন্তু বিষয় হচ্ছে এখানে বিএসএফ একটা ড্রামা ক্রিয়েট করতেছে, যেটা হচ্ছে জিরো লাইনে এই লোকগুলোকে বসিয়ে রেখে ১০, ১৫, ২০ ঘন্টা, ২৫ ঘন্টা বসিয়ে রেখে মানবাধিকার বা হিউম্যান রাইটসের আলোচনা চলে আসতেছে অলরেডি। এরা খোলা আকাশের নিচে বসে আছে, পানি নেই, খাবার নাই, বাতাস নাই, এই নাই, সেই নেই। যেটা ঠিক আগে হয়েছিল রোহিঙ্গার সময়, যখন রোহিঙ্গা ইনফ্লাক্স হয়েছিল। সেম মায়ানমার থেকে আসার সময় মানবাধিকারের কোনো কথাবার্তা ছিল না, হিউম্যান রাইটসের কোনো আলোচনা ছিল না। যখন বাংলাদেশ বা মায়ানমারের জিরো লাইনে ছিল, তখন ছিল হিউম্যান রাইটসের আয়োজন। ঠিক তেমনি এখনও এই জিরো লাইনে এসে হিউম্যান রাইটসের আয়োজন আমরা দেখতে পাচ্ছি। কথাবার্তা শুরু হয়ে যাচ্ছে অলরেডি যে তারা মানবাধিকার পাচ্ছে না, তারা সকল কিছু থেকে বঞ্চিত হচ্ছে। এবং গতকালকে বিএসএফ এবং বিজিবির মধ্যে বেশ কয়েক জায়গায় হট্টক হয়েছে। একটা জায়গায় দেখতে পাচ্ছিলাম তারা পুশ ইন করেছে, পুশ ব্যাক করেছে। ওইটা নিয়ে আবার বিএসএফ বলছে, "আপনাদের লোক কেন ফেরত দিচ্ছেন?" তো তখন বিজিবি একটা মোবাইল ক্যামেরা রেকর্ড করছিল যে ওদেরকে জিজ্ঞেস করছিল, "আপনারা আসলে কোত্থেকে এসছেন?" তো তারা তখন কিন্তু বলেছে ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন জায়গার নাম বলেছে, তাদেরকে ধরেছে বা কেউ সারেন্ডার করেছে, ওখান থেকে তাদেরকে নিয়ে আসছে। সো এই যে বিজিবির যে চেষ্টা করে যাচ্ছে, বাট প্রশ্ন হচ্ছে প্রতি ইঞ্চি বা প্রতি সেন্টিমিটার বর্ডার তো আসলে বিজিবি পাহারা দিতে পারবে না, বাস্তবতা হচ্ছে এটা। এবং এরা যদি কন্টিনিউয়াস এই এফোর্ট চালাতে থাকে, মানে একসময় না একসময় মানে এই জিনিসটা, এই যে এখন যে একটা প্রোটেকশন বা গার্ড ধরে রাখছে বিজিবি, লং টার্ম আসলে ধরে রাখা খুব ডিফিকাল্ট। তাহলে এখন আসলে মানে শুধু কি বিজিবি আসলে এটাকে কন্ট্রোল করতে পারবে? অথবা শুধু কি বিজিবিরই কাজ এটা? না। কারণ বিজিবি সামনে জানি বিজিবি, বিএসএফ এর আবার ফ্ল্যাগ মিটিং আছে, তখন হয়তো আলোচনা হবে। বাট মোস্ট ইম্পোর্টেন্টলি এটা আসলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাজ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের লেভেলেই আসলে যোগাযোগ করা উচিত। যদি কোনো প্রকার অবৈধ বাংলাদেশী ওখানে থেকে থাকে, তাহলে ডিপ্লোম্যাটিক চ্যানেলে তারা নোট পাঠাবে, লিস্ট পাঠাবে, বাংলাদেশ যাচাই বাছাই করবে এবং ওভাবে তারা অ্যাকসেপ্ট করবে। কিন্তু পুশ ইন এবং পুশ ব্যাকের যেই চক্করে বিজিবি এই প্লে করছে, একটা টেম্পোরারি মেজারমেন্ট, বাট এটাকে তো পার্মানেন্ট মেজারমেন্টে গভর্নমেন্টকেই নিতে হবে। এখন হয়তো যেই ফ্ল্যাগ মিটিংটা হবে, ওখানে হয়তো গিয়ে সমাধানের কথাবার্তা হবে, ফরমাল টক, ফরমাল ডিসকাশন হবে। বাট এটা খুব একটা কার্যকরী ভূমিকা পালন করবে বলে আমার মনে হয় না। কারণ এটা ন্যাশনাল লেভেলে যদি পলিসি থাকে তাদের, তাহলে বিএসএফ শুধু ন্যাশনাল লেভেল পলিসিটাকে এক্সিকিউট করবে। হয়তো ওপেন ডিসকাশনে, ফরমাল ডিসকাশনে তারা বলবে ওকে, ইয়েস, নো, ভেরি গুড। তো এটাকে গভর্নমেন্টকে, আমাদের দেশকে পররাষ্ট্র মন্ত্রণালয়কেও আসলে ফরমাল অ্যাপ্রোচে যাওয়া উচিত। ফরমাল প্রপোজালে যাওয়া উচিত আসলে হোয়াটস গোয়িং অন,
জিজ্ঞেস করা উচিত হোয়াটস গোয়িং অন। কোনো কিছু থাকলে আসলে দেশ কান্ট্রি টু কান্ট্রি বাইলেটারাল ডিসকাশনের সমাধান হওয়া উচিত। এখন এই মুহূর্তে বিজিবি আসলে আর কি করতে পারে? আমি তো ২-১ জায়গায় দেখেছি এটা খুব এক্সাম্পলারি একটা জিনিস হয়েছে। যে লোকাল পপুলেশন যারা আছে, বাংলাদেশের লোকাল মানুষজন যারা আছে, তাদেরকে আসলে অনবোর্ড করতে হবে। তারা যদি বর্ডারে অ্যাক্টিভ থাকে, তারা যদি বিজিবির সাথে অ্যালাইন থাকে যে হ্যাঁ, আমাদের বর্ডারে কেউ জোর করে অনুপ্রবেশ বা পুশিং করানোর সুযোগ নাই। পাবলিক অ্যাওয়ারনেস যদি রেইজ হয়, পাবলিক ভয়েস যদি রেইজ হয়, তাহলে ডেফিনিটলি বিএসএফ পিছু হটতে বাধ্য থাকবে এবং কিছু জায়গায় অলরেডি হয়েছে। তো বিজিবি যদি ওই স্ট্র্যাটেজিটা নিয়ে থাকে বা সামনে যদি নেয়, এটাই আসলে কার্যকরী হবে বলে মনে হচ্ছে। যতক্ষণ পর্যন্ত না বাংলাদেশ এবং ভারত ২ দেশের বাইলেটারাল ডিসকাশনে কোনো সমাধান না আসে। আমরা আসলে চাই না ওই রোহিঙ্গাদের মতো লাখে, লাখে মানুষ এসে এখানে মানবাধিকারের নামে এসে আমাদের এখানে আস্তানা গাড়বে এবং পরে আমাদের দেশকে সাফার করতে হবে। ঠিক তেমনি বাংলাদেশের এই বর্ডার লাইন ধরে যদি সব জায়গা থেকে ইনফ্লাক্স শুরু হয়, পুশ ইন শুরু হয়, যদি 92 লাখের লোকের অর্ধেকও আসে, ৫ ভাগের ১ ভাগও আসে, ১০ ভাগের ১ ভাগও আসে, ১০ ভাগের ১ ভাগ আসলে ৯ লাখ। এই লোকের প্রেশার নেওয়া বাংলাদেশের জন্য অলমোস্ট ভেরি ইম্পসিবল। কারণ আমাদের রোহিঙ্গাস ফ্রন্টে যেই আমাদের এক্সপেরিয়েন্স হয়েছে অলরেডি, খুব একটা সুখের স্মৃতি না। তা আমরা চাইবো না এইরকম সেম একটা স্মৃতি আবার নতুন করে ক্রিয়েট হোক আমাদের জন্য। সো বেটার হচ্ছে গভর্নমেন্ট বাইলেটারাল ডিসকাশন করুক এবং বিজিবি যেই কাজ করছে, এটা ভেরি ওয়েল এফোর্ট দিচ্ছে তারা। তো তারা এটা কন্টিনিউ করুক এবং সাধারণ জনগণকে এটাতে ইনভলভ করুক। আমাদের বিশ্বাস বিজিবি তার সর্বশক্তি দিয়ে চেষ্টা করে যাচ্ছে এবং সামনেও করবে। শুধু আমাদের দেখার অপেক্ষা পররাষ্ট্র মন্ত্রণালয় আসলে কি করে এই ব্যাপারে।